হরে কৃষ্ণা, রাধা বিনোদিনী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। যোগিনী একাদশীর মাহাত্ম্য অনেক। এই দিন শ্রী হরি ভগবান নারায়ণের পুজো করা হয়। এটি কবে পড়ছে, কখন এই তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পালনের সময়, এই সমস্ত কিছু আমি বলবো। তার আগে বলবো এই ব্রতের মাহাত্ম্য অনেক। এই ব্রত যে পালন করে তাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনে অর্থর পরিবর্তন অনুভব করতে পারবেন। এবং এই ব্রত কথা যে শ্রবণ করে তাদের 88,000 ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায়। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। হে মহারাজ, সকল পাপ বিনাশ মুক্তির পথেই বলছি। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে বিখ্যাত। মহাপাপনাশকারী, ভবসাগর উদ্ধার লাভে একমাত্র রোগস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে একটি অবশিষ্ট ব্রত বললে শ্রেষ্ঠ। এই প্রসঙ্গে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অজ্ঞা নগরে এক শিব ভক্ত কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রতিহর্ষি পুজো করতেন। হেমামালী নামে এক মালী ছিল। প্রত্যেকদিন পুজোর জন্য মানব সরোবর থেকে ফুল তুলে সেই রাজাকে দিতেন, কুবেরকে দিতেন। এই বিশালক্ষী নামে হেমামালী নামে এক পত্নী ছিলেন। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। একদিন সে তার স্ত্রী কামসক্ত হয়ে পড়ল। রাজার মহলে যাওয়ার কথা সে ভুলেই গেল। দুপোহর অতীত হয়ে গেল, অর্জনের সময়ও চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং মালী বিলম্বের কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। সেই দূত সেই রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। সেই দূতের কথা শুনে অত্যন্ত রেগে গেল সেই রাজা। সে মালীকে ডেকে পাঠালো। তাড়াতাড়ি রাজা সেখানে হাজির করতে বলল। এই দিকে মালীর পুজোর সময় অতিবাহিত হয়েছে সে বুঝতে পেরে সে অত্যন্ত ভয় পেয়ে গেল। আর তাই সে স্নান না করে রাজার কাছে উপস্থিত হলো। রাজাকে দেখে মাত্র রাজা ক্রোধে বশে সে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই এই দেব পুজোর পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠ রোগে আসক্ত হবি এবং তোর প্রিয়তম ভার্যার সাথে তোর চিরবিজট ও সংগঠিত হোক। হে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভস্ম হয়ে অগ্রগতি লাভ কর। কুবেরী এই অভিশাপের খানিতে পত্নীর সাথে সর্বভস্ম হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠ রোগ লাগলো, আর রোগের যন্ত্রণা সে কখনো সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় খুব কষ্টই জীবনযাপন করতে লাগলো। দীর্ঘদিন মহাদেবের ফুল সংগ্রহ করে সুকীর্তি ফল এই সাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বীর্য হরণে কখনো হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয় কাণ্ডে ঋষি আশ্রমে উপস্থিত হন। কুষ্ঠরোগ হেমামালীকে দেখে দর্শন করে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কার অভিশাপে এই রকম নিম্ন কুষ্ঠরোগে গ্রস্ত হয়েছ? সে উত্তর দিলেন, হে মুনিবর, রাজা ধন কুবের আমি ভিক্টর ছিলাম। আমার নামে সে হেমামালী আমি প্রত্যেক দিন মানব সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। দুর্ভাগ্যক্রমে স্ত্রীর মনোরঞ্জনের হেতু কর্মে আসক্ত হয়ে ভুলে সেই দিন ফুল দিতে পারিনি। রাজা অভিশাপে এই দুঃখর অবস্থা হয়েছে। উপকারী সাধু বনে স্বাভাবিক কর্মে, হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধকারী, কৃপা করে আমাকে প্রতি প্রসন্ন হন, দয়া করে আমাকে কিছু একটা পথ বলে দিন। মুনিবর বললেন, হে মালী, তোমার মঙ্গলকারী জন্য এক উপদেশ ব্রতর কথা বলছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী নামক এক একাদশী ব্রত পালন করো। এই ব্রতর প্রভাবে এই রোগ থেকে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ বলেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী প্রণাম জানালো। অত্যন্ত আনন্দ ও নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে সমস্ত রোগ থেকে মুক্তি হয়ে পত্নী সহ সুখে জীবনযাপন করল। হে রাজা,
আর যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাস মহিমা কীর্তন করলাম। এই ব্রতর ফলে 88,000 ব্রাহ্মণ ভজন সেবার ফল লাভ হয়। যে এই ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশী পাঠ ও শ্রবণ করে, সে অচিরে এই পাপ থেকে মুক্ত হয়। তাহলে এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও সুখে সমৃদ্ধি জীবনযাপন করা যায়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ব্রতের তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 17 আষাঢ় 1431 বঙ্গাব্দে মঙ্গলবার, ইংরেজি 2 জুলাই 2024 মঙ্গলবার এই যোগিনী একাদশী ব্রত পালন করা হবে। কিন্তু এই যোগিনী একাদশী তিথি শুরু হচ্ছে 16 আষাঢ় সোমবার 1 জুলাই 2024 সকাল 10:26 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 17 আষাঢ় মঙ্গলবার 1431 ইংরেজি 2 জুলাই 2024 সকাল 8:42 এটি শেষ হচ্ছে। আর পালনের সময় হচ্ছে 3 জুলাই, যেটি হচ্ছে 18 আষাঢ় 1431 বুধবার 3 জুলাই 2024 6:08 থেকে 7:10 এই পালনের সময়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।